আসসালামু আলাইকুম। সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে জান্নাতুল নাজনীন আশা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধানে উত্তাল বিশ্বনাথ, স্লোগানে মুখরিত রাজপথ। এবার সিলেট সিটি কর্পোরেশনের মেয়র সহ সকল কাউন্সিলরের পদত্যাগ চেয়ে আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেনাবাহিনীর সহযোগিতায় স্বাভাবিক হতে শুরু করেছে সিলেটের সবকটি থানা। মৌলভীবাজারে শ্রীমঙ্গল ক্লাব থেকে বিপুল পরিমাণ বিদেশি মদসহ একজনকে আটক করেছে সেনাবাহিনী। এবং কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সকল হত্যাকাণ্ডের বিচার চেয়ে সিলেটে অনুষ্ঠিত হয়েছে দ্রুহকাল। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দীর্ঘ প্রায় এক যুগ ধরে নিখোঁজ রয়েছেন কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট ২ আসনের সাবেক এমপি এম ইলিয়াস আলী। তার সন্ধান চেয়ে আবারও মাঠে নেমেছেন বিএনপি নেতাকর্মীরা। নিখোঁজ এই নেতার সন্ধান দাবিতে বিশ্বনাথে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্বনাথ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন সহ সর্বস্তরের নেতাকর্মীরা। বিশ্বনাথ রামপাশা সড়কের উপজেলা বিএনপির কার্যালয় থেকে বের করা বিক্ষোভ মিছিলটিতে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি সহ ৮ ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় স্থানীয় বসিয়া ব্রিজ সহ আশপাশ সড়কগুলি লোকে লোকারণ্য হয়ে পড়ে। এ সময় ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার জন্য বিভিন্ন ধরনের স্লোগানে মুখরিত হয়ে ওঠে বিশ্বনাথ পৌর শহর। মিছিলটি বিশ্বনাথ নতুন ও পুরাতন বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এর আগে দুপুর থেকে পৃথক মিছিল নিয়ে পৌরসভা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হন। মিছিলে জাতীয় পতাকা ও ইলিয়াস আলীর ছবি সম্বলিত ফেস্টুন, ব্যানার ও লাল টি শার্ট পরে হাজারো নেতাকর্মীরা অংশ নেন। এ সময় উপজেলা ও পৌর বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সহ উপজেলার সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এবার সিলেট সিটি কর্পোরেশনের মেয়র সহ সকল কাউন্সিলরের পদত্যাগ চেয়ে আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রধান নির্বাহী কর্মকর্তা, সকল দুর্নীতিবাজ কর্মকর্তা, কর্মচারী ও কাউন্সিলরের পদত্যাগ দাবি করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের সিলেটের শিক্ষার্থীরা। সিলেট মহানগরের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন আলটিমেটাম দিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনকারী সিলেটের সমন্বয়করা। এ সময় সিলেটের গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে তারা বলেছেন, ১ মাসেরও অধিক সময় বিপ্লব করে দীর্ঘ ১৫ বছরে স্বৈরাচার সরকার পতন ঘটিয়েছে ছাত্র জনতা। এখন প্রতিটি সেক্টরকে দুর্নীতিমুক্ত করার আন্দোলন চালানো হচ্ছে। তাই স্বৈরাচারের অধীনে যত প্রহসনমূলক নির্বাচন হয়েছে এবং এসব নির্বাচনে যারা বিজয়ী রূপে বিভিন্ন চেয়ারে বসেছে তাদেরকে আর চেয়ারে বসার সুযোগ দেয়া হবে না। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ সমন্বয়ক ও সিলেটের প্রধান সমন্বয়ক সাবেক ছাত্র আসাদুল্লাহ আল গালিব, সিলেটের অন্যতম সমন্বয়ক দেলোয়ার হোসেন শিশির, সিলেটের সহ সমন্বয়ক ফয়সল হোসেন, সমন্বয়ক হাফিজুর রহমান ও জহিরুল ইসলাম। আমাদের সরকারের পক্ষ থেকে শুধু তো সিলেট সিটি কর্পোরেশন না, ঢাকা উত্তর দক্ষিণ সহ বাংলাদেশের অনেক সিটি কর্পোরেশন এবং জেলা উপজেলা পরিষদের আওয়ামী সন্ত্রাসীরা যারা অনির্বাচিত ছিলেন তারা তো ভেঙে গেছে। তো ওই জায়গাগুলোয় সরকারের পক্ষ থেকে অবশ্যই প্রশাসন নিয়োগ দেওয়া হবে। যতদিন না নির্বাচন হচ্ছে ততদিন প্রশাসকই এগুলো পরিচালনা করবে। কর্মবিরতি শেষে সিলেটের থানাগুলোতে ফিরতে শুরু করেছেন পুলিশ সদস্যরা। সেনাবাহিনীর সহযোগিতায় সচল হতে শুরু করেছে সিলেটের থানাগুলো। সিলেটের কোতোয়ালি থানায় দেখা যায় এখনও ক্ষতবিক্ষত হয়ে আছে পুরো থানা, সবখানেই ভাঙচুরের চিহ্ন। এর মধ্যে থানার কার্যক্রম শুরু হয়েছে। সেনাবাহিনীর এক সেকশন সেনা রয়েছে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে, রয়েছে আনসার সদস্যরাও। থানার নতুন ওসি মোহাম্মদ নুনু মিয়া বলেন, থানায় ৭৫ জনের মতো স্টাফ রয়েছেন। এখন পর্যন্ত ৫০ জনের মতো কাজে ফিরেছেন, বাকিরাও দ্রুত কাজে যোগ দেবেন। তিনি জানান, সার্বিক নিরাপত্তায় নিরলসভাবে সহযোগিতা করছেন সেনাবাহিনীর সদস্যরা। সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেছেন, কোতোয়ালি মডেল থানার মতো নগরের সব থানার কার্যক্রমই শুরু হয়েছে। সেবাগ্রহীতারাও আসছেন, ট্রাফিক পুলিশ সদস্যরাও দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য, শেখ হাসিনার পদত্যাগের পর ৫ই আগস্ট বিকেলে এসপি অফিস সহ সিলেটের প্রায় সবগুলো থানা ও পুলিশ ফাঁড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। এরপর থেকে কর্মবিরতি শুরু করেন পুলিশ সদস্যরা।
নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে যা থাকছে, মৌলভীবাজারের শ্রীমঙ্গল ক্লাব থেকে বিপুল পরিমাণ বিদেশি মদসহ একজনকে আটক করেছে সেনাবাহিনী। এবং কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সকল হত্যাকাণ্ডের বিচার চেয়ে সিলেটে অনুষ্ঠিত হয়েছে দ্রুহকাল।